গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5:45, এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে যে এখানে চা বসিয়ে দিচ্ছি, আর মেয়ের জন্য এখানে কর্নফ্লেক্স ভিজিয়ে দিচ্ছি, ও স্কুল যাবে। আর দেখো আজকে আমার মেয়ে বলেছে যে আমি নিয়ে যাব কেক, ফ্লাওয়ার কেক। তো এখানে আনা হয়েছে, আর এইটা এখন ওকে মানে টিফিন দিয়ে দেবো। ও যেটা চায় সেটাই টিফিন দেওয়া হয়, তাছাড়া ও যদি আমার মতে টিফিন দিই তো খায় না, সেই জন্য ও যেটা বলে সেটাই দেওয়া হয়। তা আজকে ও কার্ড দেখেছে স্কুলে যে কেক নিয়ে গিয়েছে, ক্রিম কেক নিয়ে গিয়েছে, সেই জন্য ক্রিম কেক আনতে বলেছিলাম। আর যে ক্রিম কেক এখন ওকে টিফিন দিয়ে দিচ্ছি। আর আজকে ব্লগটা এই যে সকাল থেকে শুরু করলাম, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন টিফিন জল ভরে দিচ্ছি, তারপরে কিন্তু এখন মেয়েকে রেডি করিয়ে তারপরে মেয়েকে স্কুলের জন্য তৈরি করতে হবে। আর এখন একটু স্কুলের টাইমটা বাড়িয়েছে যেহেতু, সেই জন্য মানে কিন্তু আমাদের এখানে ঠান্ডা ভালোই পড়ে গেছে। তো এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য। আর লুকিয়ে লুকিয়ে ও একটা কি ভরে নিয়েছে ব্যাগে, সেটাই আমি বলছিলাম যে ব্যাগের মধ্যে কি ভরেছ। তো ব্যাগের মধ্যে একটা বক্স ছিল প্লাস্টিকের, সেই বক্সটা ভরে নিয়েছি। এবারে স্কুলে গিয়ে ওখানে গিয়ে খেলবে, তখন ম্যাম বকবে, সেই জন্য বললাম যে বের করো বের করো, জীবনও বের করতে চাইছে না। এই যে দেখতে পাচ্ছ বক্সটা ভরে নিয়েছে, এবার স্কুলে গিয়ে সবাইকে দেখাবে আর খেলবে। তো মেয়ে যে চলে যাচ্ছে স্কুল, তা ওকে বললাম যে হাই করো সবাইকে, গুড মর্নিং বলো। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আর কি করি সকাল থেকে। তো এই যে বেরিয়ে পড়লো, ওকে বাইরে এসেছি ছাড়তে আমি। আর তারপরে আমি এখন ঘরের কাজ কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঘরে চলে এসেছি, মেয়ে স্কুল চলে গেছে। তো আমি এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, কারণ মাসি আসতে অনেকটাই লেট করছে। তো সেই জন্য মা পুজো করবে, তো তাই বললো যে ঘরটা মুছে দিতে। আর বলার মানে আমি সকালবেলায় ডেলি ঘরটা মুছে দিই, রান্নাঘরটা প্লাস এই যে পুজো করে সেই ঘরটা। তো এখানে দেখো ঘরটা মুছে তারপরে আমার কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে টিফিন করে চলে এসেছি। এখানে মা সবজিগুলো কেটে দিচ্ছে, আর এই যে মাসি দেখো চলে এসেছে। এখন বাজে প্রায় 10টা বা 10:30 এমনি হবে। তো মাসি একটু অনেকটাই লেট করে, মানে আরও অনেক বাড়ি আছে সেগুলো কাজ করে তারপরে আমাদের বাড়িতে আসে। তখন মাসি ঘর মুছছে। আর এখানে দেখো আমার ডাল হয়েছে, ভাত হয়েছে, এখন আমি বাঁধাকপির সবজিটা করছি। তো বাঁধাকপির সবজি এখানে আলু গাজর মটরশুঁটি তো এখন আমাদের এখানে বাজারে আসেনি, এবারে আসবে হয়তো একটু, এবারে ঠান্ডাটা পড়লে তারপরে মটরশুঁটিটা আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন বাঁধাকপির সবজিটা হচ্ছে, আর আজকে রান্না করব হাঁসের ডিমের ঝোল। এই শীতকালে হাঁসের ডিম খেতে ভালো লাগে, হাঁসের ঝোলও ভালো লাগে। তো এই যে এনে ডিমগুলো নিয়ে নিচ্ছি, ডিমের সাইজটা দেখো ভালোই বড় বড় আছে। তো আচ্ছা, এগুলো আমাদের মাসি যে কাজ করে ওকে দিয়ে আনা হয়েছে বা আমাদের গ্রাম থেকে। খুবই ভালো ডিমগুলো, একদম দেশি হাঁসের ডিম। আর আজকে এগুলো হচ্ছে ঝোল হবে, আর আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর ডাল হয়ে গেছে, শাক ডাল করেছি, বাঁধাকপির সবজি করছি, এখন হয়নি। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ডিম আর আলু এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। তো এখানে আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তারপরে এখন চলে এসেছি ডিমগুলো ছাড়াতে। তা হাঁসের ডিম একটু সাবধানে ছাড়াতে হয়, না খোসার সাথে সাথে ওর ছালটাও ছেড়ে যায়। তো ওখানে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁসের ডিম কীভাবে রান্না করি। তার আগে দেখো অনলাইন থেকে আমার বর আমার জন্য একটা সারপ্রাইজ অর্ডার দিয়েছে, তো আমাকেই খুলতে বলেছে, আমি খুলছি, এখনও বাড়িতে নেই। তো দেখো এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী আর 2 দিন পরেই। তো এটা বলছে তোমার বিবাহবার্ষিকী গিফট। তো বলো তোমাদের কেমন লাগছে গিফটটা? আমার তো ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর, আমার গায়ে খুবই মানাচ্ছে। তো আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা, কালারটাও খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই। তো এখানে দেখো হাঁসের ডিমগুলো আরেকদিন রান্না করেছিলাম, সেদিন গোটা গোটা রান্না করেছিলাম, তো খেতে এতটা টেস্ট লাগেনি, ওই জন্য আজকে ভাবলাম যে একটু অর্ধেক করে কেটে নিই, তাহলে টেস্ট লাগবে। তো এখানে দেখো অর্ধেক করে কেটে রান্না করছি। এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে সব ডিমগুলো এক এক করে ভেজে নেব। আর এভাবে রান্না করলে ডিমের টেস্ট একটু বাড়ে, সেই জন্য আমি কেটে রান্না করছি। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি আমি কিভাবে রান্না করছি হাঁসের ডিম।
আর এখনকার দিনে তো খুবই ভালো লাগে, এই যে ঠান্ডা পড়ে গেছে সেই জন্য। তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো হালকা ভেজে নিলাম। তারপরে এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে এখানে মশলা দিয়েছি, একটা তেজপাতা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালোভাবে মশলাটা ভেজে নেব। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলো ভাজা হয়েছে, আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলো দিয়ে একবার ভেজে নেব, তারপরে ডিমগুলো দিয়ে জল দিয়ে দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে দেখো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমি হাঁসের ডিমের ঝোলটা শেয়ার করলাম, মানে আমি কিভাবে রান্না করি হাঁসের ডিম। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখন বাজে 12:30, এবার আমার মেয়ে আসবে, এখনও আসেনি, ওটা এখন 12:40 ছুটি হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো সকালে বলেইছি যে আজকে কী কী মেনু আছে দুপুরের। তো বাঁধাকপির সবজি আর ডাল দিয়ে, পনকা শাক দিয়ে ডাল আর হাঁসের ডিমের ঝোল, এগুলোই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। চলে এলে স্কুল থেকে, চলে এলে? এসেই দেখো এগুলো সে মেলা থেকে কিনেছিলাম, দাদা দেখায় সবাইকে একটু। দেখো এগুলো মেলা থেকে কিনেছিলাম, একদম এইটুকুটুকু ছোট ছোট ছিল। তারপরে জল দিয়ে রাখতে বলেছিল বোতলে ভরে, দেখো কত বড় বড় ফুলগুলো হয়ে গেছে, অনেক ছোট ছিল অনেক, দেখেছি। আর এইটা, এই বলগুলোও ছোট ছোট ছিল, একদম সর্ষের মতন ছোট ছোট ছিল। পড়াশোনা করলে স্কুলে? কি করলে স্কুলে? আর আর কি পড়া হয়েছে? ম্যাথ হয়েছে। আর হয়নি। আর টিফিনটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি দিয়েছিলাম? কেক। কেক খেয়ে নিয়েছো? তোমার ফ্রেন্ডসরা কি নিয়ে গেছিল টিফিন? পুরি। পুরি, মটর, আর মিষ্টি, অত কিছু নিয়ে গেছিল? পুরি, মটর, মিষ্টি। হ্যাঁ চলো ড্রেসটা খুলো। এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন এই যে দেখো সন্ধেবেলাতে অনেকগুলো বাড়িতে চিড়ে ছিল, সেই চিড়েগুলো এখন ভেজে নিচ্ছি চায়ের সাথে খাবো বলে। তো একটু তেল দিয়েছি আর নুন, তেলটাতে নুন দিয়ে এই যে ভাজা আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম লাল লাল করে ভেজেছি, মানে ডিবাতে ভরে রাখলে যেন নরম না হয় সেই জন্য। তখন ঠান্ডা করে তারপরে ডিব্বাতে ভরে নেব। আর এখন আমি চায়ের সাথে খাবো। আর এখন বাজে বিকেল 5:30 বাজে, তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর আজকে বানাবো লিটি, কচুরি না সরি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে সন্ধ্যাবেলাতে সব কিছু জোগাড় করছি। আজকে আমরা বানাবো লিটি। ঠান্ডা পড়ে গেছে, বেগুন পোড়া, টমেটো পোড়া, লিটি। তো তার জন্য এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে ছাতুটাকে মেখে তারপরে বানানো হবে। তো এখন আমি সব কিছু কেটে নিচ্ছি ছোট ছোট করে। এই যে আদাটাকে গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ কুচি করিনি আজকে, আজকে পুরো একদম গ্রেট করেছি। আর এখন রসুনটাকে করে নিচ্ছি এভাবে, এভাবে আজকে করে দেখবো কেমন লাগে টেস্ট। অন্যবার যতবার করেছি ততবার কুচি করেই করেছি,
তো এইভাবে করলে মুখে লাগবে না, আর কুচি করলে বেশি মুখেই লাগে, সেই জন্য এইভাবে করছি। আমাদের ওইদিকে কেমন ঠান্ডা বলবে, আমাদের এদিকে এখন বেশি ঠান্ডা পড়েনি, পড়েছে হালকা হালকা, তবু আমাদের রাত্রে ফ্যান চলে। তো এই যে সব হয়ে গেছে আমার। মা এখন কীর্তন করছে, তোমরা হয়তো কীর্তনের আওয়াজটা পাবে মাঝে মাঝে, কারণ এখন বাজে সন্ধ্যে 6টা, এখন বেশি টাইমও হয়নি। তা আমি কাজগুলো সব করে নিচ্ছি, কারণ আমার মেয়েকে পড়তে বসাবো, সেই জন্য। তো এই যে দেখো লিটিগুলো পুর ভরা হয়ে গেছে, মানে ছাতুটা মেখে ভরা, তারপরে এখানে জলে সিদ্ধ করা হয়েছিল, সিদ্ধ করে এখানে জলটা ছেঁকে রেখেছি, এবার তেলে ছেঁকা হবে এটা। আর এখানে দেখো আমার মেয়ে এখন পড়াশোনা করছে। পড়াশোনা করছো? আমি চুলটা ঠিক করতে কে বলছে তোমাকে? কি লিখছো সেটা বলো সবাইকে। কি লিখছো? দেখ কি লিখছো? নাম্বার নেম। নাম্বার নেম কে কাজ দিয়েছে? তুমি। তো এখানে দেখো খাবার খেতে বসে গেছি, বেগুন টমেটো আর আলু সিদ্ধ করে সব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা দিয়ে মেখেছি। আর এখানে লিটিটা তো ভাজা কমপ্লিট, সবাই খেতে বসে গেছি। আর ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে দেখো মায়ের খাওয়া হয়ে গেছে, মা থালাটা দেখাচ্ছে। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা বাই।